তো আজকে রান্না করব হচ্ছে গিয়ে ছোট মাছ। এই মাছগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। এখানে আছে গোচি আছে, পয়া আছে, ট্যাংরা মাছ আছে, আর এক দুটো মানে শিং মাছও আছে, চিংড়ি মাছও আছে, মানে মিক্সড আছে সব কিছু মাছ। তো এটা হলুদ আর লবণ মিশিয়ে নিয়েছি, আর এদিকে তেল গরম বসিয়ে দিয়েছি। আর এই তো এদিকটাতে, আর এদিকে আছে হচ্ছে পেঁয়াজ আছে, রসুন আছে, আদা আছে, শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা। আর এই রান্নাটা করব হচ্ছে আমি পুরোপুরি এই যে আলু দিয়ে, আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো চলো আগে মাছটাকে ভেজে নেই। তো মাছগুলোকে এবার ভেজে নেই। তো মাছগুলো এই যে ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে আলুটাকে আগে ভালো করে ভেজে নেই। তো আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার হচ্ছে মশলাটা বসাবো। তো প্রথমেই দেবো হচ্ছে গিয়ে এই যে কালো জিরে, একটু দেবো হচ্ছে কালো জিরে, তারপরে দেবো তেজপাতা, তার সাথে দেবো হচ্ছে শুকনো লঙ্কা। এবার দেবো হচ্ছে শুকনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে কেটে রেখেছি, আজকে পেঁয়াজগুলোকে একটু পাতলা পাতলা করে কেটেছি। চলো পেঁয়াজগুলোকে ভালো করে এবার ভেজে নিই। তো রান্নাটা আমাকে মা বলে দিয়েছে যে এইভাবে এভাবে করবি, তো সেইভাবেই করছি। দেখা যাক কত দূর কী হয়, আগে থেকেই বলা যাবে না যে ঠিকঠাক হবে, দেখা যাচ্ছে। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে এই যে রসুন, আদা আর হচ্ছে কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছি, ওগুলো আমি দিয়ে দিলাম। এবার ভালো করে আগে মিশিয়ে নিই পেঁয়াজের সাথে। এরপরে আমি এর মধ্যে দিব হচ্ছে শুকনো যে মশলাগুলো রয়েছে, যেরকম জিরে গুঁড়ো, লবণ দেব আর হচ্ছে হলুদ দেব। চলো এবার শুকনো মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে। তো এই যে শুকনো মশলা দিয়ে দিলাম, এবার ভালো করে মিশিয়ে নেই। আর সামান্য পরিমাণে দেবো হচ্ছে গিয়ে জল, সামান্য পরিমাণে এর মধ্যে এবার দিয়ে দেবো হচ্ছে জল। জল দিয়ে মশলাটাকে ভালো করে ভাজি। তো চলো এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটো। অর্ধেকটা টমেটো দিয়েছি এর মধ্যে। ভালো করে মশলাটা কষিয়ে নিই। তো মশলাটা কষানো চলছে, এর মধ্যে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভালো করে এবার মশলাটার সাথে আলুটাকে কষিয়ে নেই। আর তরকারিটা একটু ঝাল ঝাল করেই করা হবে আজকে। চলো কষাতে থাকি। তো মাছের মশলাটা মানে কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি ফাইনালি জল দিয়ে দিয়েছি, একটুখানি ফুটুক, তারপরে তখন ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। তো জলটা ফুটে গিয়েছে, এবার এই যে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিই। এবার ভালো করে হোক।